নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ আলোচনা করব এশিয়া কাপের সুপার 4 পর্ব নিয়ে। তো আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সুপার 4 পর্ব। তো একটা প্রেডিকশন হয়েই যাক যে সুপার 4 পর্বে কে কোন অবস্থানে সুপার 4 পর্ব শেষ করছে। তো আমি শেষ থেকেই শুরু করি। আমি 4 নম্বরে রাখতে চাইছি পাকিস্তানকে, কারণ এই পাকিস্তান টিমটাতে খুব একটা আহামরি কিছু নেই, কারণ তাদের ব্যাটিং বোলিং তেমন যেন একটা বেশ সামঞ্জস্য নয়। আর 3 নম্বরে রাখতে চাইছি শ্রীলঙ্কাকে। বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে গ্রুপ পর্ব শেষ করে শ্রীলঙ্কা হয়তো 1 নম্বরে ছিল, সেখানে কেন শ্রীলঙ্কাকে 3 নম্বরে রাখতে চাইছি। তো দেখো, শ্রীলঙ্কা গ্রুপ পর্বে বেশ ভালো খেলেছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে শ্রীলঙ্কা সুপার 4 পর্বে 3-এই শেষ করতে পারে। আর 2 নম্বরে রাখতে চাইছি আমি বাংলাদেশকে, কারণ বাংলাদেশ টিমে ব্যাটিং বোলিং সব দিক থেকে এদের পারফরমেন্স খুব একটা খারাপ নয়। বেশ, যেমন লিটন দাস ব্যাটিংয়ে, বোলিংয়ে মুস্তাফিজুর, তাসকিন আহমেদ, তারপর তানজিন সাকিব, বেশ ভালো পারফরমেন্স দেখাচ্ছে এরা। তো সেক্ষেত্রে আশা করা যায় যে বাংলাদেশ সুপার 4 পর্বে 2 নম্বরে শেষ করতে পারে। আর 1 নম্বরে তোমরা তো বুঝতেই পারছো, ভারত অবশ্যই থাকবে, কারণ এই টিমটাকে না হারানো খুব মুশকিল। কারণ ভারতের ব্যাটিং বোলিং ফিল্ডিং প্রত্যেকটা বিভাগে একটা অসাধারণ নৈপুণ্য তারা দেখাচ্ছে। ব্যাটিংয়ে শুরুতেই তো দেখা যাচ্ছে অভিষেক শর্মা একটা ঝোড়ো ইনিংস শুরু করে দিচ্ছে। মানে অভিষেক শর্মা যেটুকু সময় থাকছে না, সে 10 বল খেলুক, 15 বল খেলুক বা 20 বল খেলুক, সে তার মতো করে একটা স্ট্র্যাটেজি তৈরি করে দিয়ে যাচ্ছে। মানে পরবর্তী ব্যাটিংদের ক্ষেত্রে পরবর্তীতে যারা যে ব্যাটিংগুলো আসছে না, তাদের জন্য ব্যাটিং করাটা সহজ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ভারতকে 1 নম্বরে রাখাই যায়, কারণ তাছাড়া তো আর উপায় নেই, তাই না? ভারতের ব্যাটিং দিক দেখতে গেলে প্রথমে অভিষেক শর্মা, শুভমান গিল, 3 নম্বরে আছে সূর্যকুমার যাদব, তারপরে 4 নম্বরে তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। দেখো বন্ধুরা, ভারতের 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে। তো সেক্ষেত্রে তো ইন্ডিয়াকে 1 নম্বরে রাখা ছাড়া তো কোনো উপায় নেই। আর বোলিং দিক থেকে দেখতে গেলে জসপ্রীত বুমরা, যিনি ওয়ার্ল্ডের নাম্বার 1 বোলার, আর এদিকে আমাদের চায়নাম্যান কুলদীপ যাদব, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, এক অসাধারণ বোলার। যেন বরুণ চক্রবর্তীর নামটাই যেন, নামের মধ্যে যেন একটা চক্কতি মশাই যাকে বলে, ঘূর্ণির চক্রধারী। আর যে অলরাউন্ডার ভারতের সব থেকে যে 2টি প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে তাদের 2টো বড় বড় অলরাউন্ডার আছে। এক হচ্ছে হার্দিক পান্ডিয়া, পেস বোলিং অলরাউন্ডার, যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর 2 নম্বরে আছে অক্ষর প্যাটেল, তিনি স্পিনিং অলরাউন্ডার। তিনি বল ব্যাটে সব জায়গায় সমান নৈপুণ্য দেখাচ্ছে। অক্ষর প্যাটেল এমন একটা অলরাউন্ডার, তুমি ওখানে যাকেই যেখানেই খেলাবে সেখানেই সে পারফরমেন্স করবে। তাকে 5-এ খেলাও, তাকে 6-এ খেলাও, তাকে 8 নম্বরে খেলাও, যেখানে দাও সে সব জায়গায় পারফরমেন্স করে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে ফাইনালে যাওয়ার দৌড়ে প্রথমে রয়েছে ভারত, 2য় নম্বরে বাংলাদেশকে আমি রাখতে চাইছি। তো দেখা যাক, এখন পরবর্তী ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, কখন কিভাবে মোড় ঘুরে যায় বলা যায় না। তো তোমাদের কি মতামত বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোন কোন 2টি দল সুপার 4 পর্বে পেরিয়ে ফাইনালে উত্তীর্ণ হবে। কমেন্ট করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটাকে ফলো করে দেবে।
আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।